নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম, আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তো আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো, কই মাছ। আজকে তেল কই বানাবো। তো কেমন করে বানাই আমার সঙ্গে থাকো, সাথে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আমার নতুন বন্ধুরা অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার ভিউ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধু, তাদের অনেক অনেক ভালোবাসা জানে। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেও ভালোবাসা জানে। আর তোমরা আমার সঙ্গে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। ঠিক আছে? তো চলো, আমি তেল কই বানাতে গেলে কি কি লাগবে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে আছে মৌরি, আছে একটুখানি, একটা ছোট্ট এলাচ আছে, আর এখানে দারচিনি আছে ছোট্ট একটা, আর এখানে দেখো শুকনো লঙ্কা গোটা নিয়েছি 3টে, আর আদা তো লাগবেই, আর জিরে। ঠিক আছে, নিয়ে নিয়েছি। এবার আমি মাছে এবারে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। প্রথম থেকে কিন্তু দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কেমন করে বানাচ্ছি। এটা একটু অন্য ধরনের বানাবো। আর যারা সবাই বানায় তাদের থেকে একটু অন্য। অনেকে তো অনেক ধরনের বানায়, নিজের মতন বানায়। আমি এটা আমার নিজের মতন বানাবো। তো চলো, দেখো বড় বড় কই মাছ দেখো। আর এই কই মাছ না ওখান থেকে ধরেছে, এই যে এই বাগানে উঠেছিল না, কান বেয়ে বেয়ে উঠেছিল, ধরেছে। তো দেখো, এই যে জ্যান্তটা দেখানো হয়নি, কিন্তু এখনও যাওয়ানো আছে। সেটা আমি দেখাতেও পারি আর নাও পারি। ঠিক আছে? দেখো কত বড় বড় কই মাছ। দেখো, পুরো এটা 500 কই মাছ আছে, জানো তো? পুরো 500 কই মাছ। দেখো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি 10 মিনিট রেখে দেবো ম্যারিনেট করে। তো চলো, আমি এবারে এই মশলা আর এই মশলা একসাথে বেটে নিয়ে আসবো শিলে। তো দেখো, সর্ষের তেল দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। বেশি গরম হওয়া যাবে না। এই দেখো, হালকা হালকা ধোঁয়া উঠছে। এবার আমি কই মাছগুলো দিয়ে দেবো। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখো কই মাছগুলো দিয়ে দেবো, কিন্তু হালকা করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না। তেল কই মাছ হালকা করেই ভাজতে হয়। তো দেখো, আমি এবারে এক পিঠ হয়ে গেছে। দেখো, এবারে উল্টে দেবো আস্তে আস্তে। দেখো, এই দেখো এইরকম হবে। তো দেখো, মাছ আমি এরকম করে একটু এরমভাবেই ভাজতে হবে। দেখো, তাহলে কিন্তু তেল কই ভালো হবে। আর এদিকে আমি মাছ ভেজে ওই যে দেখালাম তুলে নিয়েছি। আবার কিন্তু সর্ষের তেল দিয়েছি, কিন্তু সর্ষের তেল বেশি লাগবে। তেল কই মানে সর্ষের তেল বেশি লাগবে। এবার আমি কালো জিরে দিয়ে দেবো। দেখো, কালো জিরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো, গ্যাসটা কিন্তু এবার অফ করবো আমি একটু। কালো জিরেটা একটু হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এই দেখো, পেঁয়াজ বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা একটু কষে নেব। তো দেখো, পেঁয়াজটা দিয়ে আমি কষিয়ে, দেখো আমার এই যে দেখাচ্ছে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে, কষা হয়ে গেছে। এবার আমি কি দেবো, যে মশলাটা আমি বেটে নিয়ে এসেছিলাম, দেখো সেই মশলাটা, আর 3টে কাঁচা লঙ্কা। আমি কিন্তু শিলেই বেটেছি। দেখো, এই দেখো দেখা যাচ্ছে, বোঝাও যাচ্ছে। আমি দেখাতে পারিনি যে শিলটা বাটাটা, কিন্তু আমি শিলেই বেটে নিয়ে এসেছি। এটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর আমার পরিমাণ মতন আমি লবণ দেবো। তো মশলাটা দিয়েও আমি কষে নিয়েছি। দেখো, পুরো তেল ছেড়ে দিয়েছে। দেখো, এই যে দেখো, ঠিক আছে? এবার আমি দেবো একটু ধনে গুঁড়ো, একদম সামান্য ধনে গুঁড়ো দিলাম। ঝাল গুঁড়ো লঙ্কা একটু দিলাম, কালার হবে। আর আমার পরিমাণ মতন আমি হাফ টেবিল চামচ হলুদ দিলাম। আর এখানে দিয়ে দেবো একটু টমেটো। দেখো, এরমভাবে, এই যে এরমভাবে দিতে হবে টমেটো দিয়ে। আবার আমি কষিয়ে নেব একটু। দেখো, টমেটো দিয়ে আমি একটু কষে নিয়েছি। দেখো, টমেটোটা না, এই দেখো গলে গেছে। এই দেখো গলে গেছে, এরকম হতে হবে। এবার আমি কিন্তু সেই মশলা ধোয়া জলটা আমি রেখেছিলাম বাটি করে, সেটা আমি একটু দিয়ে মশলাটা আবার কষিয়ে নেব।
গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো। তো দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, আর টমেটো কিন্তু এরকমই থাকবে। দেখো তেল ছেড়ে দিয়েছে আর সেন্ট বেরিয়েছে। এবার আমি পরিমাণ মতন আমার জল দেব। বেশি জল দেওয়া যাবে না, কেন তেল কই তো, বেশি জল দেওয়া যাবে না, গা মাখা মাখা হতে হবে। গ্যাসটা জোরে দিয়ে দিলাম। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, আমি একটু মিষ্টি দিয়ে দেবো। এই দেখো, বেশ। আর না, এবার কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দেবো। কই মাছ পড়ছে না, আমি হাতে করে করে দিয়ে দিই। থালাতে রেখেছি তো পড়ছে না, তো হাতে করে করে দিয়ে দিই। তো দেখো ঝোলটা আর মাছ ফুটে উঠেছে, এবার আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা সিমিয়ে দেব। তো দেখো আমি 4 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তো আমার তেল কইটা হয়ে গেছে। আর এই দেখো তেল ভাসছে মানেই তেল কই, বুঝতে পেরেছো? দেখো সুন্দর হয়েছে, এইটুকুনি থাকবে গ্রেভি। এটা তো গায়ে মাখা মাখা হবে, কিন্তু এবার নামালে না একদম পুরো ঠিক হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। তেল ভাসছে, দেখো অনেকটা তেল দিয়েছি। তো আজকের মতো আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এরম করে তেল কই করে খেয়ে দেখো। আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী বলে চলো।